হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিজ কিচেন। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি। বৃষ্টির কিচেনে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে ভালো আছি। তো আজকের রেসিপি নিয়ে এসেছি বাঙালির সবথেকে প্রিয় একটা মাছের আইটেম, যেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি ছাড়া আমাদের তো কোনো বাঙালিদের রেসিপিটা পুরো পরিপূর্ণই হয় না। মানে খাবারের আয়োজনের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি থাকবে না, এটা তো আমরা ভাবতেই পারি না। তো চলো, কত কম সময়ের মধ্যে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা মালাইকারিটা রেডি করে নিতে পারি, সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো তোমরা, আমি রেসিপিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে যেমন রোজকার মতো বলি, যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায়, তোমাদের শুভকামনাতে আমি অনেকটা পথ এগিয়ে এসেছি। তো তোমরা পাশে থাকলে আশা করি আমি আরও অনেকটা পথ এগোতে পারবো। আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অসংখ্য ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলো দেখতে থাকো আজকের উপকরণ, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির মালাইকারির জন্য আমি এখান থেকে চিংড়ি নিয়ে নিয়েছি। বাঙালি চিংড়ি মাছ মানেই তো মাথায় আসে মালাইকারি, তাই না? তো চলো আমি মালাইকারির রেসিপিটা আজকে তোমাদের কাছে নিয়ে আসছি। তো চিংড়িগুলোকে আমি এখন ভালো করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিই, তারপর আবার আসছি। চিংড়িগুলোকে আমি এখন ভালো করে কেটে নেব, পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে নেব, ধুয়ে তারপর তোমাদের কাছে আসছি। তো চলো দেখতে থাকো চিংড়ির মালাইকারি করার জন্য আমি কি কি নিয়ে আসছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দেখো, মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, মাথাটা লেজটা রেখেছি, আর বাদবাকি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো রান্নাটা করতে আমি কি কি লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছি আদা রসুন বাটা, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। মশলার মধ্যে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আর নুন, আর নিয়েছি শাহি গরম মশলা। এক বাটি কোরানো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে আমি বেটে ওর দুধটা বের করে নেবো, নারকেলের দুধ বের করে নেবো। রান্নাটা আমি সাদা তেল আর ঘি, অল্প ঘি দেবো, এটাতেই করব। তো চলো আমি দেখতে থাকো আমি এখন কি কি করি। প্রথমে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব, আর নারকেলটাকে বেটে তার থেকে ছাঁকনিতে করে রসটাকে বের করে তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নারকেলটাতে মিক্সিতে অল্প একটু জল দিয়ে পেস্ট করে তা থেকে আমি দুধ বের করে নিয়েছি। এই দেখো আমার এক বাটি দুধ হয়েছে। তো চলো এখন আমি রান্নাতে ফিরে যাই। এখন আমি গ্যাসটাকে জ্বেলে নিই, কড়াইটা আবার গরম হতে থাক, ততক্ষণ আমি মাছটা ম্যারিনেট করে নিই। মাছটাতে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। কড়াটা গরম হতে হতে আমি নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। যারা হলুদ দিতে চাও না, সাদা সাদা কালারের নিতে চাও, তারা কিন্তু হলুদটা স্কিপ করতে চাও, তো আমি একটু হলুদ ইউজ করছি। যারা যারা মানে সাদা রঙের তরকারিটা চাও রান্নাটা, তারা তোমরা হলুদটাকে স্কিপ করবে। তো চলো দেখতে থাকো। গরম হয়ে গিয়েছে, কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো। আমি এটা রান্নাটা সাদা তেলে করব। এই যে তেল দেবো, একেবারেই তেল দেবো, আমি আর তেল ইউজ করব না। তো তেলটা গরম হতে থাক। দেখো কড়া পুরো গরম হয়ে গিয়েছে। এখন আমি এই কড়াতে মাছগুলোকে দেবো। মাছগুলোকে বেশি ডিপ ফ্রাই করবো না, একটু হালকা ভেজে নেব, যেহেতু মাছগুলো বড় তো একটু না ভাজলে হয় না। তো দেখো মাছগুলো আমি মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি। এগুলো হচ্ছে আমাদের একটা বন্ধু দীঘা থেকে আমাদের জন্য পাঠিয়েছে। তো দীঘা থেকে অনেক মাছ পাঠিয়েছে, তো সেই চিংড়ি মাছ নিয়েই তোমাদের কাছে আমি রেসিপিটা নিয়ে এসেছি। এখন চিংড়ি ভাজা যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দুটো এলাচ,
2 টুকরো দারুচিনি, 3টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। এটা আমি এখন দিয়ে দিলাম। তো দেখো গরম মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এত দারুণ একটা গন্ধ বেরিয়েছে, ভাবতে পারবে না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই চিংড়ি মাছের তেলের সাথে গরম মশলা, পেঁয়াজ সব কিছু মিলেমিশে এখানেই যেন একটা খুব সুন্দর ফ্লেভার এসেছে। তো পেঁয়াজটা আমি একটু অল্প ভেজে নিই তারপর আসছি তোমাদের কাছে। দেখো পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এমন সময় আমি আদা রসুন বাটাটা দেবো। আদা রসুনটা আমি 1 টিস্পুন দিয়েছি, 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একদমই অল্প দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন এই মশলার সাথেই আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো, এটা আমি পুরোটাই দিয়ে দেব। অল্প একটু জল দেব। এখন মশলাটা পুরো তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষতে থাকবো। একদম মশলাটা তেল ছাড়া হয়ে গেলে তারপর আমি ততক্ষণ পর্যন্ত আমি কষতে থাকবো। দেখো মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়ে আসছে। আর একটু কষিয়ে দিলেই হয়ে যাবে। মশলাটা পুরো কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ। আর একটু কষিয়ে নিলেই তারপরে আমার হয়ে যাবে। মশলাটা পুরোপুরি একদম হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে মশলাতে দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে একটু মশলাটা কষিয়ে নেব। তোমরা অনেক রকমভাবেই মালাইকারি খেয়েছো, বানিয়েছো, করেছো। তো আমার রেসিপিটা ফলো করতে পারো, একবার ফলো করে দেখো। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই মশলাটার সাথে মাছগুলোকে আমি একটুখানি হালকা স্টিম করে নেব। ঢাকাটা খুলে একবার দেখলাম, দেখো মাছের সাথে সাথে মশলাটা কতখানি মিশে গিয়েছে। ঠিক এই সময় আমি ওই নারকেলের দুধটা দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, সবসময় তার বাড়িতে নারকেল থাকে না। যদি বাড়িতে নারকেল না থেকে থাকে, আমরা কিন্তু নারকেলের পরিবর্তে গরুর দুধও ইউজ করতে পারি। একটু ঘন গরুর দুধ হলেও কিন্তু স্বাদটা এমন কিছু খারাপ আসবে না। এখন একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো। মাছটা একটু ফুটবে তো, সেদ্ধ হবে, তার জন্য মশলাটা দিয়ে দিলাম। তো মাছটা এখন সেদ্ধ হতে থাক। বেশি নয়, জাস্ট 5টা মিনিট আমরা একটু মানে সেদ্ধ করে নেবো। চিংড়ি মাছ বেশি সেদ্ধ করলে এটা স্টিফ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আমরা ফিরে আসছি। এই সময় কিন্তু আমরা নুনটাও দেখে নেব, নুনটা কম বেশি আমরা দেখে নেব। যদি কম থাকে একটু দিয়ে দেবো। এই সময় মানে নুনটা আমরা একটু টেস্টটা দেখে নেব। তো আমার নুনটা ঠিকই আছে। তো চলো তারপর আবার একটু বাদে ফিরে আসছি। মাছটা সেদ্ধ হতে থাক, আমি তখন একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট বাদে আবার ফিরে আসি। তো 5 মিনিট বাদে ফিরে আসলাম, দেখি কি অবস্থা। পুরোপুরিভাবে আমার রেডি। ফ্লেমটাকে একটু কমিয়ে দিই। পুরোপুরিভাবে আমার রেডি। এখন আমি শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো 1 টিস্পুন ঘি দিয়ে দেবো। আর এই শাহি গরম মশলা যে নিয়েছিলাম, এই গরম মশলাটা দিয়ে দেবো। অল্প পরিমাণে দেবো, বেশি পরিমাণে দিলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। জাস্ট দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তারপর তোমাদের কাছে একদম সার্ভ করে ফিরে আসছি। দেখো আমার একেবারে রেডি চিংড়ি মাছের মালাইকারি। এমন কোনো বাঙালি নেই যার চিংড়ি মাছের মালাইকারি পছন্দ না। তো সেই চিংড়ি মাছের মালাইকারি আমার সম্পূর্ণভাবে রেডি। অত্যন্ত লোভনীয় একটা স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। তোমরা একবার আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখো। এই একটা রেসিপি দিয়েই নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। তো
আজকের মতো আর কিছুই বলার নেই। তোমরা আমার রেসিপিটা ফলো করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো আসি, টাটা।